আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 330 ব্যাচের 34 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আর আমাদের ইয়াটা ছিল হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ স্পিড থিম ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে যাই। আমরা আজকে প্রথমে ওই রেভুলেশন স্লাইডারটা নিয়ে আলোচনা করব, এরপর কুমাস। তো এখান থেকে আমি যদি লগ ইন করি, ওকে, তারপর হচ্ছে ভিজিট সাইট। ওকে, তো এখান থেকে আমরা আসলে একটা থিম ইনস্টল করার পর আমরা যেন সবকিছুই আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো এখানে দেখেন যে যেটা আছে, আমরা মেনুটা আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। এবং এই যে মেগা মেনু কিভাবে বানাইতে হয় এটাও আমি আপনাদের দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, আর এক একটা থিমে এক একভাবে বানাইতে হবে। এখানে মেগা মেনু বানানোর তারা অপশন দিয়েই রেখেছে। আচ্ছা, এই মেনুটা তো আমরা এমনিতে চেঞ্জ করতে পারবো, তাই না? এটা আমরা গত ক্লাসে করেছিলাম যে এখান থেকে সিঙ্গেল পোস্টের মধ্যে চলে যাবে। আর এখানে যে স্লাইডারটা আছে, সেখানে দেখেন যে এটা একটা ইমেজ আছে, তারপর এটা একটা ইমেজ, তারপর এটা কিন্তু কন্টেন্ট, অর্থাৎ টেক্সট। এর নিচে একটা বাটন দেওয়া আছে, আর এটাতে ক্লিক করলে কোথাও যায় না। এখন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ইয়াতে মানে যে কোনো একটা পেজে এখানে দিতে পারি যে আপনি যদি এই প্রোডাক্টগুলো পেতে চান, ইয়া করতে চান, তাহলে এখানে কন্ট্যাক্ট আস নামে একটা বাটন দিব, এবং কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আমার কি হবে, এই যে কন্ট্যাক্ট আস পেজে চলে যাবে, অর্থাৎ এই পেজের মধ্যে চলে যাবে। আর এখান থেকে কেউ যদি ইচ্ছা করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর এখান থেকে মেইলটা কিভাবে কাজ করে এটা আমি এই ইয়াটা প্রজেক্টটা যখন লাইভ সার্ভারে আপলোড করব তখন আমি দেখাবো আপনাদের যে কিভাবে এখানে আর নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ দিয়ে সাবমিট করলে একটা নির্দিষ্ট মেইলে চলে যাবে ইনফরমেশনগুলো। আচ্ছা, তো এখান থেকে আমি যদি স্লাইডারটা, এখানে যে কি স্লাইডারটা ইউজ করেছে আমরা বুঝবো কিভাবে? দেখেন, এখানে আমি কালকে মানে গত ক্লাসে যখন দুইটা স্লাইডার ইম্পোর্ট করেছিলাম, এখন আমরা জানি যে এই জায়গায় দুইটা স্লাইডার আছে, এই দুইটা এডিট করলে এই জায়গাতে চেঞ্জ হবে। কিন্তু এখানে আবার বসাবো কিভাবে, যে এটা যে হোম পেজে এখানে বসবে। আমি যদি এখান থেকে এই যে পেজেসের ভিতরে যাই, পেজ, যাওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে যাব, সেটা হচ্ছে এই যে আমাদের হোম পেজ কোনটা, এটাই হচ্ছে আমাদের কি ফ্রন্ট পেজ এলিমেন্টর। এটাকে যদি আমি এডিট করি, আসতেছে ইন্টারনেট স্লো। আচ্ছা, এখান থেকে আমি এটা এলিমেন্টরে ওপেন করতেছি, যে এডিট উইথ এলিমেন্টর। আসতেছে, এত সময় লাগে? আচ্ছা, এটা চলে এসেছে, ঠিক আছে। দেখেন, এখানেই তো আমাদের স্লাইডারটা ছিল, তাই না? আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে এখানে দেখেন যে রেভুলেশন স্লাইডার, এখানে কি স্লাইডারের নেমটা চলে এসেছে যে স্লাইড শো 8। আমার ওখানে দুইটা স্লাইডার আছে, একটা হচ্ছে, আমি যদি স্লাইডারের ভিতরে যাই নিচের দিকে দেখি, এই যে
স্লাইড শো 8.1 আছে একটা, আর একটা কি স্লাইড শো 8। অর্থাৎ এখানে আমার যেটা হোম পেজের মধ্যে আছে, অর্থাৎ টপে মেইন স্লাইডার হিসেবে এটা কোনটা, এই যে স্লাইড শো 8টা। এটাকে যদি আমরা এডিট করতে চাই, তাহলে আমরা কি এই যে এডিট এই বাটনটাতে ক্লিক করব। এখন এডিটর ইজ লোডিং, এটা একটু লোড নিচ্ছে। এখানে সব অপশনগুলো আমরা একটা একটা করে দেখবো যে কি কি আছে বা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আপাতত এটা কেটে দিই। দেখেন এই যে সবার এখানে কি পাচ্ছে যে গুড মর্নিং, এটাতে যদি আমি একটা ক্লিক দেই, এটা কি, এটা একটা ইমেজ। এই যে এখানে মিডিয়া লাইব্রেরি থেকে এটা আপলোড করেছে। আর আমরা যদি এটা ডিলিট করে দিতে চাই যে আমার এটা কোনো ইমেজের কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে এখানে আমার কোনো এরকম ইমেজ থাকবে না, আমি নিজেই লিখে দিব এই জায়গাতে যে গুড মর্নিং। তাহলে আমাদের কি করতে হবে, এটাতে যদি আমি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর কি এই যে এখান থেকে ডিলিট, ডিলিট করলে করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আর ডিলিট করার পর আমরা যদি এটার প্রিভিউটা দেখতে চাই, অর্থাৎ সেভ করলে তো এটা সেভ হয়ে যাবে এবং এখান থেকেও কি হবে, এটা আপডেট হয়ে যাবে। আর আমি যদি এমনিতেই প্রিভিউটা দেখতে চাই যে আসলে এটা কিরকম দেখাচ্ছে, আমি দেখি। দেখেন তখন এটা প্রিভিউটা কেমন দেখাবে, এরকম এই যে গুড মর্নিং যে লেখাটা ছিল এটা আর কি থাকবে না এখানে। আচ্ছা, আর 2 নাম্বারটাতে এটা এরকমই থাকবে। আর আমরা যদি নিজেদের মতো করে কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই, স্লাইডারটা অনেক বড় দিয়েছে এখানে সাইজটা, ঠিক আছে, তাহলে আমাদের কি এই যে অ্যাড লেয়ার, এই যে অ্যাড লেয়ার থেকে আমরা নিজেদের মতো করে কি কি অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো, ইমেজ, বাটন, স্যাপ, তারপর কি ভিডিও, অডিও সবকিছু দিতে পারবো। আর আমরা যদি এখান থেকে একটা টেক্সট অ্যাড করি, এই যে টেক্সট আসছে দেখা যায় এখানে, আমি এটার ভিতরে দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে গুড মর্নিং। ওকে, আর এখন এটা তাহলে সাইজ বা কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, এটা নিচের দিকে দেখি যে আর কি কি আছে, লিঙ্ক ব্রেক দেওয়া আছে, আমরা ব্রেকও দিতে পারবো ইচ্ছা করলে, আর আর তেমন কিছু নেই। আর আমি যদি স্টাইলের মধ্যে ক্লিক করি, যে স্টাইল, এটা প্রথমে কি দেওয়া আছে, ফন্ট 20, আমি যদি এটা বাড়াই, বাড়ে, ধরেন যে আমি 50 পিক্সেল করে দিলাম। আর এই যে ইয়াটা আছে এটা একটু বাড়াই দিব, অর্থাৎ এখান থেকে আমি 50 করে দিই, 50 পিক্সেল আমরা লিখেও দিতে পারি। দেওয়ার পর যদি ক্লিক করি এটা, আর এখান থেকে আরো নিচের দিকে কি আছে দেখেন, আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো করে ফন্ট ফ্যামিলি দিতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, এই যে সব ফন্টই আছে এখানে, আমি যদি রেলওয়ে দেই সেক্ষেত্রে এরকম। আর কালারটাও চেঞ্জ করতে পারবো, কালার ধরেন যে আমি এখান থেকে আমি রেড কালারের একটা ইয়া দিলাম, চেঞ্জ হয়েছে, যে এখান থেকে এটা এই যে রেড হয়ে গেল, ঠিক আছে। আর এটার নিচে যদি আমরা আরো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে কি এই যে আমরা ব্যাকগ্রাউন্ডও দিতে পারবো। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ধরেন যে হোয়াইট, হোয়াইট দেওয়ার পর এটা দিচ্ছি, তাহলে আমার কি হোয়াইট হয়ে গেছে। আর এর নিচের দিকে আর কি কি আছে, আমরা যদি ইমেজ দিতে চাইতাম সেক্ষেত্রে আমাদের ইমেজও দেওয়া যাবে, ঠিক আছে। আরো নিচের দিকে যাই, বর্ডার দেওয়া যাবে, ইয়া দেওয়া যাবে, এগুলো আপনারা একটা একটা করে দেখলেই বুঝতে পারবেন। আর এটাকে আমরা এভাবে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের নিজেদের মতো করে বসায় নিতে পারবো যে এটা আমার এখানে থাকবে, ঠিক আছে। এটা দেওয়ার পর আমি যদি সেভের মধ্যে ক্লিক করি, সেভ হয়েছে, আচ্ছা সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিলোড করি দেখি যে আমার এখানে চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হয়েছে, রিলোড হইতেছেই। এই যে আমার গুড মর্নিং আসছে, গুড মর্নিং এখানে। আর আমি যদি এখানে রিলোড করি আরেকবার, মানে ভালো মতো ডিজাইনটা হয় নাই, শুধুমাত্র আমরা কোনো মতো করে বসাইছি এই কারণে এটা এখানে চলে এসেছে। আর আমি যদি আরো দেখি যে এখানে আর কি কি ইয়া দেওয়া আছে, যে সাইজ এন্ড পোজ আমরা এখানে বসাবো কোথায়, এটা যদি একবার সেন্টারে বসাইতে চাই তো সেন্টারে বসানো যাবে, আপাতত এখানেই ঠিকঠাক আছে। তারপর অ্যাড স্টাইল অ্যানিমেশন, আমরা হালকা অ্যানিমেশন দিতে চাই এটাকে, যে এটা কিভাবে আসবে। আমরা যদি ইন করি অ্যানিমেশন ফ্রম, আসে,
এই যে অ্যানিমেশন 2, ঠিক আছে। আর আউটের মধ্যে কি দেওয়া আছে, অ্যানিমেশন 2, অ্যানিমেশন ফ্রম, এটা ইন হবে, আচ্ছা। আর এখান থেকে আমি যদি পপ আপ করি যে অ্যানিমেশন ফ্রম থেকে অ্যানিমেশন 2 পর্যন্ত, হাইড হয়ে যাইতেছে লেটারটা। আচ্ছা, আমরা টুতে না, আমরা ইনের মধ্যে করব, যে এই যে যখন ইন হবে তখন এটা ইয়া হবে। আমরা পপ আপস এর মধ্যে এটা দিচ্ছি, দেওয়ার পর আমি যদি প্রিভিউতে ক্লিক করি, দেখি যে আমার এটা কি হচ্ছে। যে যখন আসলো তখন কি একটু ট্রানজিশন হয়েছিল, তাই না? অর্থাৎ আরেকবার যদি আমি দেখতে চাই, সেটা হচ্ছে প্রিভিউতে ক্লিক করি, তাড়াতাড়ি করে চলে আসতেছে। আর এটা কি সাইজটা ঠিক আছে? এখানে আমি বসিয়ে দিয়েছি অ্যানিমেশন, আচ্ছা। অ্যানিমেশন আউট থেকে কাস্টম করে দিই। আর ইন থেকে আমি যদি এই যে ট্রানজিশন যেটা দেওয়া আছে, ট্রানজিশন থেকে এইটা স্লাইড বটম, আমরা লেফট থেকে এটা করে দেই, যে এটা কি লেফট থেকে আসবে। আর এখানে এই যে ডিউরেশনটা দেওয়া আছে কতক্ষণ পর্যন্ত আসবে, এবং ইজিং যে ম্যাটারটা, এটা যদি ইন করে দিই আমি, আর এটাকে আনডিফাইন্ড আমি 200 করে দিচ্ছি, অর্থাৎ 2 সেকেন্ড ধরে এটা কি হবে, আসতে সময় লাগবে। আমি যদি সেভে ক্লিক করি, সেভ ক্লিক করার পর এখন যদি রিলোড করি, এসেছে 2 সেকেন্ড সময় ধরে এসেছে। আর এটাকে যদি নেক্সট করি আমি, এটা আসতেছে, আচ্ছা। আবার আবার যদি এটাতে ইয়া করি, আসতেছে, বাট কিন্তু এটা এখানে উপরে আসতেছে না কেন? আমি যদি দেখি, সেটা হচ্ছে এখান থেকে কন্টেন্টের মধ্যে আমি যাব, এটার সাইজ, সাইজ এন্ড পোস্টটাকে আমাদের দেখতে হবে। এখান থেকে যদি আমি সেন্টারে করে দেই, আর কোথায়, আর এটাও কিন্তু একটা ইমেজ, এই ইমেজটা আমরা চেঞ্জ করতে পারবো। আমার কথা শোনা যায়? হ্যাঁ, মিডিয়া থেকে আমরা কি ইমেজটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আর এখানে যে ইয়াটা আছে, যে এডিট, এডিট প্রোডাক্টস অর্থাৎ এক্সপ্লোর প্রোডাক্টস যেই বাটনটা আছে, এটা যদি আমরা কোনো লিংক দিতে চাই, বা এটার টেক্সটটা যেটা আছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করব? দেখেন, আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, করার পর এখানে চলে এসেছে যে এক্সপ্লোর প্রোডাক্টস। আর এখানে আমি যদি বলে দেই যে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আর আর কি করতে হবে, এখানে আমাদের ইয়া দেওয়া আছে যে এটাতে ক্লিক করলে কই যে চলে যাবে। এরপর আমি স্টাইল দেওয়া আছে, স্টাইলের ভিতরে আমি গেলে দেখতে পাবো যে এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাইজ টাইজ কি দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজও আমরা ইচ্ছা করলে দিতে পারি। আর আরেকটু রাইটে যদি দেখি সাইজ অ্যান্ড পোজ, এটার মাধ্যমে আমরা কি এই যে এটা কোথায় হবে, অথবা আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এটা বসিয়ে দিতে পারি। অ্যানিমেশন দেওয়া আছে, আমি যদি অ্যানিমেশনের ভিতরে যাই, অ্যানিমেশন টু, অ্যানিমেশন টু এর ভিতরে কোনটা দেওয়া আছে, এখান থেকে এটা, যাই হোক, এখান থেকে আমরা একটা নিজেদের মতো করে অ্যানিমেশন দিতে পারবো। আর আমি যদি অ্যাকশনের ভিতরে যাই, এই যে অ্যাকশন, এটা অ্যাকশন হচ্ছে কি, যে এটাতে ক্লিক করলে কিছু একটা হবে কিনা। আমি যদি এখন রিলোড করি, সরি, এখান থেকে এটা আসতেছে, আচ্ছা, এটা রিলোড হইতেছেই। এখান থেকে এটাতে ক্লিক করলে কোনো কিছু হয়? আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট আস পেজে চলে যাবে, এই যে এই পেজে চলে যাবে। এই লিঙ্কটা আমি কপি করে নেই, কপি করার পর এখান থেকে দেখি যে ওটা কিভাবে চেঞ্জ করব, আচ্ছা। আর এখান থেকে আমি একটা সিলেক্ট করব, দেখেন আমি যখন এটাতে ক্লিক করার পর এই যে অ্যাকশনের মধ্যে ক্লিক করব, করার পর এখানে ইয়া করে দিতে হবে যে মেনু স্ক্রল, অর্থাৎ মেনু থেকে আমরা স্ক্রল করতে পারি ওই যেগুলো ওয়ান পেজ
টেমপ্লেটগুলোতে করে থাকে। তো আমরা ওইরকম করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে সিম্পল লিঙ্কের মধ্যে ক্লিক করব, আর এখান থেকে এই যে ইন্টার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এখানে এই লিঙ্কের মধ্যে চলে যাবে। তারপর আবার বলতেছে যে এটা কোথায় যাবে, যে সেম উইন্ডোতে যাবে নাকি নতুন একটা উইন্ডো অর্থাৎ ইয়াতে যাবে। আর প্রোটোকলের ভিতরে কি কি আছে, OHTTPS, অর্থাৎ আমি যেটা দিয়েছি ওটাই থাকুক। দেওয়ার পর আমি যদি এখন সেভ হয়েছে এটা, আর এটা আপডেট করেছে, আচ্ছা দেখি আমি যদি এখন সেভ দিই, সেভ দেওয়ার পর ওখান থেকে ওটা পাই কিনা। এখন যদি আমি এখানে রিলোড করি, এই যে ক্রিয়েটিভ যে ইয়াটা আছে করার পর এই যে এক্সপ্লোর, ঠিক আছে, এটাতে ক্লিক করলে কই যায়। ও এখন রিলোড হয়েছে। আর এটাতে যদি আমি এখন ক্লিক করি, ঘুরতেছে, অর্থাৎ কন্ট্যাক্ট আস পেজে গেছে, কন্ট্যাক্টে গেছে, গেছে তো। দেখেন এই যে ক্রিয়েটিভ থেকে আমি এটাতে ক্লিক করলাম, আর করার পর আমি যদি এই কন্ট্যাক্ট অর্থাৎ ওখানে যে বাটনটা দিয়েছি ওটা যদি আমি ইয়াতে যেতে চাই, এই যে কন্ট্যাক্ট আস, যদিও এখানে লিঙ্কটা একটু অন্যরকম ভাবে আসতেছে, এরকম ভাবে আসার কথা ছিল না, যে লোকাল হোস্ট স্ল্যাশ পি থিম পাইতেছে, তারপর আবার লোকাল হোস্ট পি থিম, এটা দুইবার, এটা একবারই পাবে। দেখেন আমি দেখি যে ওটা কেন এরকম ভাবে পাইতেছে, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি অ্যানিমেশন না, আমি অ্যাকশনের মধ্যে ক্লিক করব, আর অ্যাকশন থেকে এটা, আর আমি যদি তাহলে শুধু এটাতে কন্ট্যাক্ট দিতাম, আর এটাতে কি যে ক্লিক করলে এটা কাজ করবে, এখানে আবার এটারও অপশন দেওয়া আছে যে মাউস ইন্টারে নিয়ে গেলে হবে নাকি মাউস লিভ করলে এটা হবে। আচ্ছা আমার ক্লিকেই থাকুক, ক্লিক হলেই এটা এই পেজে চলে যাবে, ঠিক আছে, সেভ এজ ইট। আচ্ছা এটা থেকে আমি যদি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর আবার রিলোড করতেছি। এখন আছে কি লোকাল হোস্ট পিথিম কন্ট্যাক্ট পেজ, আমি যদি এখন এটাতে ক্লিক করি, তার মানে ওই পেজের ইয়াটা রাইট সাইডে এটা দিলেই ওই পেজে চলে যাবে। এই যে কন্ট্যাক্ট পেজে চলে গেছে। আর আমরা যখন উকোমাস্টার সেট আপ করবো ঠিকঠাক ভাবে, আমরা এখানে কি দিব, যে আপনি যদি প্রোডাক্টটা কিনতে চান তাহলে আমাদের সব পেজে যান, আমরা তাহলে সব পেজের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে কি হবে, যদি এখানে সেট আপ করে দেওয়া আছে, আমি যদি লোকাল হোস্ট পি থিম স্ল্যাশ এখানে সব লিখি, আ- আমাদের এই থিমে কি উকোমাস্টা প্লাগইনটা আমরা ইনস্টল করে নিয়েছিলাম প্রথমেই, যখন এই থিম ইনস্টল করেছিলাম তখনই তারা কি আমাকে সাজেস্ট করেছিল যে এই থিমটা কি করেন, যে এই প্লাগইনগুলো আমাদের লাগবে, এগুলো ইনস্টল করতে হবে, এবং কি ওগুলো আমরা অ্যাক্টিভেটও করেছি। এই যে এই হচ্ছে আমাদের সব পেজ, সব পেজের মধ্যে এগুলা। আচ্ছা স্লাইডারের মধ্যে আর কি এই ইমেজটাও আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এটা বাদে আমাদের এই যে মেইন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, একটা মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, ওইটা তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব। ওইটা তাহলে ওটা চেঞ্জ করার জন্য আমাদের, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন যে গ্যালারি, এখানে কোনো কিছু আছে, আহ, এখানে কি দেওয়া আছে, ইমেজ। আর আমি যদি এখান থেকে ইমেজ থেকে ধরেন যে কালার করে দিতাম, কালার করে দিলে ইয়া হয়ে যেত, অর্থাৎ এখান থেকে আমাদের ইয়াটা পাইতেছে, ব্যাকগ্রাউন্ড থেকে কালার না, এখান থেকে আমাদের ছিল কি ইমেজ ছিল, তাই না, এই যে এই ইমেজটা ছিল। আর এখান থেকে এই যে মিডিয়া লাইব্রেরিতে যদি আমি ক্লিক করি, এখান থেকে কি আমরা নিজেদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। সেটা হচ্ছে ধরেন যে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম, যে দেখি যে এখানে আবার কি, এটা হচ্ছে এইটা, আর এটার মধ্যে ইনসার্ট দেই যে কি পাইতেছে এখানে, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর আর এখানে আবার আমাদের এই যে কভার করে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড ফিটটা, তাহলে কি পুরো 100% পেয়ে যাবে, এবং পজিশন এটা এর নিচে, আর এর নিচে তেমন কিছু নাই। আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পর এখন যদি হোম পেজটাকে রিলোড করি, ক্রিয়েটিভ, আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে।
এবং আমি যদি নেক্সটে ক্লিক করি তখন আবার এটা পাইতেছে। আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা স্লাইড আছে, এই যে একটা, এই যে একটা, দুইটা। আর আমি যদি আরেকটা বাড়াইতে চাই তাহলে কি করব, এখান থেকে যদি আমরা আরেকটা বাড়াইতে চাই তাহলে এই যে এখানে দেখেন স্লাইডস নামে একটা অপশন আছে, আমি যদি এটাতে হোভার করি এখান থেকে আমি অ্যাড স্লাইড করতে পারি। তো অ্যাড স্লাইড করব না, আপনাদের মানে একই রকমের স্লাইডার যেন পাই, এই কারণে কি এখান থেকে এই যে আমি যদি এখানে এই চোখটাকে তুলে দিই তাহলে কি এই স্লাইডারটা আর আউটপুটে দেখাবে না। আর এটা হচ্ছে ডিলিট, ডিলিট করার জন্য, আর এটা সেটিং। আর এটা হচ্ছে আমার ডুপ্লিকেট করার জন্য। আমি যদি চাই যে আমার স্লাইডারটা, এই স্লাইডটা আরেকটা হোক, তাহলে আমি এটাতে ক্লিক করব। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, সো এখানে আমার কয়টা স্লাইড হবে, তিনটা হয়ে যাবে না। এই যে এখান থেকে এই যে 1 2 3 দিয়ে, আর 3 নাম্বার যে স্লাইডারটা ওইটা আমরা এডিট করবো। এই যে এটা, এটা এডিট করার জন্য আমি এই ইমেজটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হচ্ছে ডিলিট। আর আমি এখান থেকে অন্য একটা ইমেজ বসাই। হ্যাঁ, ইমেজটা বসানোর জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে সাইজ কন্টেন্টের মধ্যে যাব, এই যে মিডিয়া লাইব্রেরি, অন্য একটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে অনলাইন শপ, এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, ইনসার্ট করে দিলাম। ইনসার্ট হয়েছে। আর আমরা এটার সাইজটাও কমাই দিতে পারবো, সেটা হচ্ছে এই যে এটা। আর এটাকে যদি আমি এই জায়গাতে বসাই দিই সেটা হচ্ছে, আর এটার পজিশনটা হবে এখানে রাইটে, ঠিক আছে। আচ্ছা, আর এখন আমি যদি চাই যে এটা একটু অ্যানিমেশন পাবে, তাহলে অ্যানিমেশনটা আমরা কি এখান থেকে দিতে পারি, যে ইন যখন হবে তখন কি হবে, এটা হচ্ছে স্লাইড ট্রানজিশন হচ্ছে কোথা থেকে আসবে, এই যে লেফট থেকে আসবে। আমি এরকম দিলাম, দেওয়ার পর এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর এই যে ক্রিয়েটিভ, এটাকে আবার রিলোড করতেছি আমি। তো এটা আমি প্রথমে করেছিলাম গুড মর্নিং, তো এটা আমার গুড মর্নিং পেয়েছে। আর এরপর আমি যদি মিডলেরটা ক্লিক করি সেটা হচ্ছে এই আইকন ইয়াটা, ইমেজটা পেয়ে যাচ্ছে। আর আমি নতুন করে যেটা করেছি অর্থাৎ এটা এই যে 3 নাম্বারে আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার কি এই যে এটা প্রথমে ইয়া হয়ে আসতেছে, এই যে অনলাইন শপ। অর্থাৎ আমি আরেকবার রিলোড দিয়েছি, 2 নাম্বার, তারপর হচ্ছে আমার কি এই যে 3 নাম্বারটা চলে আসতেছে। আর আমি যদি চাই যে এটাতে ক্লিক করলেও কোথাও চলে যাবে, এটা আমরা করতে পারবো না, এটাও আমরা করতে পারবো। শুধুমাত্র আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে অ্যাকশন যেটা আছে, অ্যাকশন থেকে আমরা করে দিব হচ্ছে সিম্পল লিংক। আর এখান থেকে আমি একটা লিংক দিয়ে দিই, আবার হচ্ছে আমার ইউটিউবে চলে যাবে এটাতে ক্লিক করলে, https তারপর হচ্ছে youtube.com। আর এটাতে কি সিম্পল লিংক দেওয়া আছে। আচ্ছা, আমি যদি সেভ করি, সেভ দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিলোড করি, আচ্ছা এটা একটা। আর আমি এইখানে 2 নাম্বারটাতে ক্লিক করলাম, তারপর হচ্ছে কি এই 3 নাম্বারটাতে আমি ক্লিক করেছি, করার পর এখন যদি আমি এটাতে মানে ক্লিক করি তাহলে আমার ইউটিউবে চলে যাওয়ার কথা। দেখা যাক যায় কিনা। দেখেন আমার কিন্তু ইউটিউবে চলে যাইতেছে। এখানে হইলো হচ্ছে যে এইটা আমরা ওদের স্লাইডারটা এডিট করতেছি। আমি যদি নতুন করে আমার মতো করে একটা স্লাইডার বানাইতে চাই, যে নতুন করে, এটা তো এডিট করতেছি তাই না, তাহলে আমাদের কি করতে হবে। তো এটা করার জন্য আমি এটা কেটে দিয়ে আমি আবার যাই ইয়ার মধ্যে, স্লাইডারের মধ্যে যাব, এবং আমি নতুন করে যে কোনো জায়গায়, যে আমার যে স্লাইডারটা আছে, যে এই জায়গায় এই স্লাইডারটা থাকবে, এই সেকশনটার উপরে আমি যে স্লাইডারটা বানিয়েছি ওই স্লাইডারটা এখানে পাবে। তো ওইটা আমি কিভাবে বসাইতে পারি এটা আমি দেখাবো আপনাদের, ঠিক আছে। তো এখান থেকে আবার আমি স্লাইডার রেভুলেশনের ভিতরে যাব। জি বলেন। জি জি জি, আমি যদি এখান থেকে এই যে প্লাগইনস এর ভিতরে যাই,
এই যে স্লাইডার রেভুলেশন, ঠিক আছে, এটা যদি আমি ডিঅ্যাক্টিভেট করে দিই তাহলে কিন্তু আর ইয়া হবে না, ওই স্লাইডারটা পাবে না আর। আচ্ছা, এখান থেকে বুঝি নাই কোনটা। ও, এখান থেকে আমি দেখি, সেটা হচ্ছে প্লাগইন, এটা 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 এখানে কি দিয়েছে, ইউজ বাই মিলিয়ন, তারপর হচ্ছে কোয়াইট পসিবল, মানে এটা তো অ্যাক্টিভেটও করা নাই। আমাদের এই যে ব্লক যে পোস্টগুলো আছে এগুলো যেন ইয়া না হয়, স্প্যামের মধ্যে না যায়, এই কারণে এই প্লাগইনটা ইউজ করা হয়, ঠিক আছে। আর এখানে না না, এটা অ্যাক্টিভেট করে রাখতে হবে, এটা অটোমেটিক থেকে যায়, আমি যখন একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করি তখন এটা কি অটোমেটিক পেয়ে যায়, ওরাই দিয়ে রাখে এটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা নতুন ইয়া নিতে চাচ্ছি, যে আমি আমার মতো করে একটা স্লাইডার বানাবো, তাহলে কি করব, এই যে এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক মডিউল, আমি এটাতে ক্লিক করতেছি। আর এটা কিন্তু ভার্সনটা কয়েকদিন আগে অন্য ছিল, এখন আরেকটা মানে আপডেট হয়েছে। এখানে বলতেছে যে ওয়েলকাম টু স্লাইডার রেভলিউশন 6, দিস গাইড হেল্প উইথ বেসিক ইনফরমেশন। আচ্ছা, আমাদের কিছু গাইড করুক, যে কি গাইড করতেছে আমরা দেখি, যে এখান থেকে আমরা কোন কোন রকমের স্লাইডারটা চাইতেছে, ঠিক আছে। না এটা না, আমরা এটা নেব, এটা ঠিক আছে। এটা করার পর আমি যদি নেক্সট স্টেপে যাই, আর এটা কি অটো উইথ থাকবে না ফুল উইথ থাকবে না ফুল স্ক্রিন হবে, বুঝতে পারতেছেন। আমি চাচ্ছি যে আমার কন্টেনার যে ইয়াটা আছে এটুকু হইলেই হবে, এই জন্য আমরা কি করে দেব, যে ফুল উইথ, তারপর হচ্ছে নেক্সট স্টেপ করে দিলাম। ক্লাসিক থাকবে নাকি এটা থাকবে, আচ্ছা আমার এটাই থাকুক, এই যে মোবাইল, এটি ঠিকঠাক ভাবে কাজ করবে। তো গো টু এডিটর, এটা হয়েছে। আচ্ছা, এখানে কি এসেছে, কোনো কিছু এসেছে, আচ্ছা আসে নাই। তো আমরা যদি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে এখান থেকে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে আমি যদি কালার দিতে পারি অথবা কি ইমেজ দিতে পারি, আমি যদি কালার দিই এখানে, এই যে কালার হচ্ছে এইটা, এইটার পর আমি ধরেন যে, না এই কালারটা একটু চেঞ্জ করে দিই, আমি ধরেন যে এই কালারটা আমি দিচ্ছি, দেওয়ার পর উপরে আমি নিজের মতো করে কি কন্টেন্ট বসাবো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটাতে আমি টিক দিয়ে দিলাম। আর অ্যাড স্লাইড করতেছি, প্রথমে আমি কিছু টেক্সট বসাই, যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, ওয়েলকাম টু আওয়ার স্টোর দিলাম, ঠিক আছে। আর এটার স্টাইল আমি একটু করব, সেটা হচ্ছে এখান থেকে আমি এটার ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি হচ্ছে 60 পিক্সেল, দিয়ে যদি ইন্টার করি, তো এটা 60 পিক্সেল পেয়ে গেছে, ঠিক আছে। আর এটা কি লাইন হাইট, আমি যদি এখান থেকে 60 করে দিই, তাহলে সরি পিটা কেটে গেছে, তাহলে এটা ঠিকঠাক এই যে মিডিলে পাইতেছে। এরপর আমাদের এটা, এই যে ফন্ট ওয়েট যেটা দেওয়া আছে, আমি যদি 700 করে দিই তাহলে আমার বোল্ড হয়ে যাবে। আচ্ছা হোক, এটা হচ্ছে টেক্সট কালার, এখান থেকে আমি যদি ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে একটু মানে আঁকা বাঁকা আসুক, যেন বোঝা যায় যে ওয়েলকাম একটা ইয়া আর কি। এটা যদি দিই ইউনিটো, আর মানে ফন্ট সম্পর্কে আমার ধারণা খুব কম, যে কোনটা দিলে কি হবে আমি ঠিক বলতে পারতেছি না আর কি। সেটা হচ্ছে এটা, আচ্ছা এরকম কিছু একটা থাক, আমরা তো পরে নিজের মতো করে দিতেই পারি। আচ্ছা, এটা, আর এখানকার উইডটা কতটুকু পাইতেছে এখান থেকে। আর এই যে সাইজ এন্ড পোজ, এটা যদি আমি ইয়াতে দিতে চাই, অর্থাৎ এখান থেকে সেন্টারে দিয়ে দিলে সেন্টারে পাবে, আর এখান থেকে যদি আমি সেন্টারে দেই তাহলে একবারে ঠিক মিডিলে পাবে, ঠিক আছে। আচ্ছা, আর এইটুকু দেওয়ার পর আমি একটা ইমেজ দিব, তাহলে ইমেজটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আর তার আগে এটা একটু হালকা অ্যানিমেশন দিয়ে দিই, যে এটা আমার উপর থেকে আসবে, এই যে অ্যানিমেশনে ক্লিক করব, করার পর ইন, মানে কিভাবে ইন হবে। তো আমি এখান থেকে এই যে স্লাইড ট্রানজিশন যেটা দেওয়া আছে, যে শর্ট স্লাইড ফর্ম কি টপ, যে এটা টপ থেকেই আসবে, তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি আরেকটা ইমেজ দিতে চাই এই জায়গাতে, তাহলে কি করতে হবে, এই যে অ্যাড লেয়ার থেকে আমি ইমেজের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট থেকে এই যে মিডিয়া লাইব্রেরি,
অর্থাৎ দেখেন আমি যেটা সিলেক্ট করতেছি ওইটার কিন্তু এই রাইট সাইডে এই ইয়াগুলা পাবে। আমি যদি এই ইয়াতে ক্লিক করি তাহলে এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, আমি যদি এই ইমেজের মধ্যে ক্লিক করি তারপর হচ্ছে কি এখানে এই যে ইমেজের ইয়াটা পেয়ে গেছে। তো আমি যদি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি, আর মিডিয়া লাইব্রেরি থেকে আমি ওই যে তখন যে ইমেজটা দিয়েছিলাম ওই ইমেজটাই আমি দিব। সেটা হচ্ছে, অথবা এটা দিতে পারি আমরা যে আমাদের কি কি পেমেন্ট অপশন এখানে কাজ করবে। ইনসার্ট দিয়ে দিলাম, ঠিক আছে, যে ওয়েলকাম টু, এটা আমাদের পেমেন্ট মেথড হচ্ছে এগুলা, আর এটাও এই জায়গাতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখন আমি যদি এটাতে হালকা অ্যানিমেশন দিতে চাই তাহলে কি এই যে অ্যানিমেশনে ক্লিক করব। আমি ক্লিক করার পর যে এখান থেকে এই যে পপ আপ বা এগুলো দিতে পারেন, আমি এখান থেকে স্লাইড ট্রানজিশনই দিচ্ছি। আর এটা আমার টপ থেকে না, এটা আমার লেফট থেকে আসবে, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে। তাহলে আমার আর কি থাকলো, এটা থাকবে, এটা থাকবে। আর এর নিচে, সবার নিচে আমি একটা ইয়া দিব, বাটন দিব, যে যেটাতে ক্লিক করলে কি হবে, আমার সব পেজে চলে যাবে, অর্থাৎ যেখানে আমাদের সকল সব রকমের প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট গুলো আর কি। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আবার অ্যাড লেয়ার করব। অ্যাড লেয়ার থেকে আমি এখান থেকে যদি দেই সেটা হচ্ছে বাটন, এই যে আমার বাটন চলে এসেছে এই জায়গাতে। এবং আমি ডিফল্ট ভাবে যদি এই স্টাইলগুলো নিতে চাই, এই যে কতগুলো স্টাইল দেওয়া আছে, যে কোনো একটা সিলেক্ট করলেই কি হবে, আবার আইকন দিয়েও করতে পারবো না, আইকনের প্রয়োজন নেই। আমি এখান থেকে ক্লিক হেয়ার এটাই নিচ্ছে, এটা একটু সুন্দর আছে, অ্যানিমেটেড আছে, অথবা উপরে এগুলোও আমরা নিতে পারি। এগুলো ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো আমরা কি চেঞ্জ করতে পারবো। তার আগে আমরা এদিক থেকে নিই, যে এই যে হোভার করলে যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই আমি নিলাম। নেওয়ার পর তারপর কি করব, আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করব, যে ক্লিক হেয়ার না, এখানে বলে দিব যে সব পেজ, সব পেজ, ঠিক আছে। সব পেজ দেওয়ার পর দেখেন এটা যে হোভার করলে কালো ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের কি তাহলে এখানে কালোই দিতে হবে? আমরা তো আমাদের মতো করে দিতে পারি, তাই না? তো এটা দেওয়ার জন্য আমি যদি স্টাইলের ভিতরে যাই, সেটা হচ্ছে এখান থেকে এই যে ফন্ট সাইজ আছে, এটা টেক্সট কালার আছে, এটা, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড কি আছে, এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আর হোভার করলে যে চেঞ্জ হচ্ছে এটা কোথায়, আমরা এখান থেকে কিন্তু বর্ডারও দিতে পারি। দেখেন এগুলো আপনাদের কি একটা একটা করে খুঁজে বাইর করতে হবে। তার আগে আমরা এটা এখানে আনে বসাই দিই, যে এটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আমি যদি প্রিভিউটা দেখতে চাই যে আসলে এটা কেমন দেখাবে, আমি যদি প্রিভিউতে ক্লিক করি, এই যে আমার এরকম একটা ইয়া চলে আসবে আউটপুট, যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটা থাকবে। আর আমি যদি এখান থেকে ইয়াতে দেখতে চাই যে ল্যাপটপ স্ক্রিন নাকি এটা, আর তারপর এই যে ট্যাব, ট্যাবে আমার এরকম দেখাবে। আর আমি যদি ফোন স্ক্রিনে দেখতে চাই সেক্ষেত্রে আমার এটা দেখাবে। আর আমরা যদি ইচ্ছা করি যে এটা আমার ফন্ট স্ক্রিন, সরি, মোবাইল ফোন স্ক্রিনে এই টাইটেলটা আরেকটু কি ফন্ট সাইজটা বেড়ে যাবে, এটাও আমরা করতে পারবো। আচ্ছা, তার আগে আমি এখানে সব পেজের একটা লিংক দিয়ে দিই, সেটা হচ্ছে স্টাইল, এটা আহ, এই যে অ্যাকশন, অ্যাকশন থেকেই তো আমাদের দিতে হবে। আমি সিম্পল লিংকে ক্লিক করব, করার পর এখান থেকে আমি ইন্টার লিংক দিয়ে দিচ্ছি, যে সব যেটা আছে এটা থেকে কি সব পেজে যাবে। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এটা হোম পেজে এই যে এই পার্টটার পরে আমি বসাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি ওই এই যে যে হোম পেজটা আছে এটা এলিমেন্টরে ওপেন করব, করার পর এই যে এখানে আমাদের এই জায়গাতে একটা সেকশন নিতে হবে। সো সেকশনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর ড্র্যাগ এন্ড উইজেট, এটা। তো আমাদের এখানে কি আমাদের স্লাইডারটা বসাইতে হবে। স্লাইডারটা বসানোর আগে আমি একটা টাইটেল নিয়ে নিই। তো টাইটেল নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমি এখানে যে প্লাসটাতে ক্লিক করতে পারি, যে হেডিং, হেডিংটা আনি আমি বসাই দিব, সেটা হচ্ছে এখানে বলে দিব যে ওন স্লাইডার, এটা সেন্টারে দিয়ে দিলাম আমি। এই যে সেকশনটা আছে এটা থেকে আমি কিছু প্যাডিং বটম দিব, অর্থাৎ এই দুটা লেগে গেছে কাছাকাছি। তো আমাদের প্যাডিং বটম দেওয়ার জন্য কি আমি যদি একটার মধ্যে দিই সবগুলোর মধ্যে পেয়ে যাবে না, তো এরকম না, আমি এটাতে ক্লিক করে আমি বটমের মধ্যে দিয়ে দিচ্ছি 100, যে এটার নিচে 100 পিক্সেল প্যাডিং পাবে। আপডেট দিলাম,
এখন এই স্লাইডার কি আমার সেভ করা হয়েছে? সেভ করে আমি যদি ইয়ার মধ্যে যাই, সেটা হচ্ছে আমার স্লাইডার পেজটার মধ্যে যাই, যে ওখানে আমার কি দেখাচ্ছে। এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে যাই, আমি কি স্লাইডের মধ্যে স্লাইডের নেম দিয়েছি? এখান থেকে এই স্লাইডার রেভুলেশন, আমাদের এই যে স্লাইডের নেম দেওয়া হয় না, এটা অটোমেটিক একটা নেম পেয়ে গেছে যে স্লাইডার 1। ঠিক আছে, আর এখানে একটাই স্লাইডার আছে। এই যে আমি যদি এডিটরে ওপেন করি, এটা স্লাইডারটা ওপেন হইতেছে। আচ্ছা, ওপেন হোক। যে এগুলো ছিল আমার কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে বসাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আবার এখান থেকে আমাদের উইজেট বাইর করতে হবে, যে রেভুলেশন স্লাইডারের জন্য কি কোনো উইজেট দেওয়া আছে। আমি যদি যাই নিচের দিকে দেখি যে আছে কিনা, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল। এগুলো তো প্রোগুলো তো আমরা ইউজ করতে পারবো না, তাই না? এই যে প্রো ইউজ করা যাবে না। এর মধ্যে কি রেভুলেশন স্লাইডারের কোনো অপশন আছে উইজেট? আমি আরো নিচের দিকে যাই, আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। ইমেজ কারোসেল, তারপর আছে এটা, তারপর এটা টুগল, তারপর হচ্ছে এটা মেনুইং কর। আচ্ছা, তারও নিচে যদি যাই, কাউন্টডাউন, ইকমার্ট ডিল, ইমেজ, এই যে এখানে দেওয়া আছে ইকমার্ট রেভুলেশন স্লাইডার, দেখা যায়। আমি যদি এটা আনি এখানে বসাই দিই এটার নিচে, দেওয়ার পর আমাদের কি করতে হবে? এখান থেকে ওই যে কোন স্লাইডারটা আমি দেখাইতে চাচ্ছি, এখানে আমাদের যেই যে স্লাইডারটা, ওইটা এখনো আসে নাই। কেন আসে নাই? আমি যদি এখানে এমনি আপডেট দিই, আপডেট দেওয়ার পর আপাতত অন্য একটা দিয়ে দিই 8, আপডেট হইতেছে। আচ্ছা, আপডেট হোক। আপডেট দিলাম, এটা আসে নাই। কারণ যে এই পেজটা কি এখনো লোড করা হয়নি। আমি যদি এই পেজটা রিলোড করি, এরপর ওই স্লাইডারটা এখানে চলে আসবে, দেখেন আসে কিনা। আচ্ছা, আপডেট হয়েছে। আপডেট হওয়ার পর এরপর কি এসেছে এই জায়গায়, আর আমি নতুন করে এটা ওপেন করি, এই যে এডিট উইথ এলিমেন্টরে ওপেন করতেছি। অথবা আমরা কি এখান থেকে এই যে শর্টকাট যেটা আছে এটা ইউজ করেও আমরা করতে পারি। এই যে এই শর্টকাটটা যেটা দেওয়া আছে, এই শর্টকাটটা কিভাবে বসাইতে হয় এটাও আমি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে আরেকবার দেখি যে এবার আসছে কিনা। ওখানেই চলে আসার কথা, যে যেই যেই স্লাইডার গুলো আছে। আর এটা তো আমার পাবলিক করে দেওয়া আছে, তাই না? আমি যদি এখান থেকে স্লাইডারের মধ্যে যাই, স্লাইডার রেভুলেশন, আমি এটার মধ্যে ক্লিক করি, সেটা হচ্ছে এখান থেকে ডিলিট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, ইমবেড করতে পারবো। ডুপ্লিকেট প্রিভিউ, রিনেম। আচ্ছা, রিনেম করার কোনো প্রয়োজন নেই, এখানে তো সেম একই। আপডেট হিস্টোরি, এটা রেজিস্টার করা নেই, এটা কিন্তু প্রিমিয়াম। আচ্ছা, এখন যদি আমি এখানে দেখি, এটা এখনো ওপেন হইতেছে। আচ্ছা, ওপেন হোক। তো এখানে আমার ওন স্লাইডার পাইতেছে। এই যে এবার এসেছে, তখন ক্যাচ ধরেছিল এই যে স্লাইডার 1, আমার যে স্লাইডারটা ছিল আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখি যে আমার এখানে কি আসতেছে আউটপুটটা। ধরেন যে আমি আপডেটে ক্লিক করলাম, এটা স্লাইডার 1 সিলেক্ট করে দেওয়ার পর এখানে স্লাইডার 1 দিব এই কারণেই, কারণ যে কি আমাদের স্লাইডারের নেম ছিল কি স্লাইডার 1। এখানে আমি যদি দেখি, সেটা হচ্ছে এই যে আমাদের স্লাইডার কোনটা ছিল, এটা স্লাইডার 1। এটার মধ্যে ক্লিক করলে এই যে স্লাইডার 1। এখন যদি আমার হোম পেজটাকে আমি রিলোড করি,
একটু নিচের দিকে যাই। এই হচ্ছে আমার কি, এই যে স্লাইডার, ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটা হচ্ছে এটা। আর এটার হাইটটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে, আমরা কি হাইটটা কন্ট্রোল করতে পারবো? অবশ্যই করতে পারবো। শুধু আমাদের খুঁজে বার করতে হবে যে এটা স্লাইডারে কি, এই যে এত বড় না, আমি যদি চাই যে আমার শুধু কি এতটুকু হাইটের একটা স্লাইডার হবে, এতটুকু, এটাও করতে পারবো। দেখি, সেটা করার জন্য আমাদের এখান থেকে আমি এই যে এটা হচ্ছে কি টাইটেল, এখান থেকে আমি যদি লেআউটের মধ্যে ক্লিক করি, স্লাইডার, ঠিক আছে, এই হচ্ছে আমার ফুল উইডথ। ডেস্কটপের মধ্যে আমরা উইডথ দিয়ে দিচ্ছি এটা, আর হাইট দেওয়া আছে কত, 900 পিক্সেল। আর আমি যদি এটা কমাই দেই, সেটা হচ্ছে ধরেন যে দিয়ে দিলাম 500, দেওয়ার পর যদি এখন অন করি, তখন কি হাইটটা কমছে? হ্যাঁ, হাইটটা কমছে, বাট ওই যে ইয়াগুলা ছিল, কন্টেন্ট যে ইয়াগুলা ছিল, ওগুলা কি নিচে পড়ে গেছে। আচ্ছা, আরেকটু বাড়াই দিই, 600 করি, 600 করে এগুলা আরেকটু উপরে উঠাই দেই। এখন যদি আমি 500 করতে চাই, তাহলে কি এখানে ক্লিক করবেন, এই যে এটাতে, করার পর এই যে লেআউট, লেআউট থেকে কি স্লাইডার, স্লাইডার থেকে ফুল উইডথ, ফুল উইডথ করার পর আমরা এখান থেকে হাইটটা করে দিব হচ্ছে 500, যে ওটা কি হাইটটা আসলে অনেক বেশি হয়ে গেছে। দিয়ে যদি ইন্টার করি, তো আমার এটা এখান থেকেই পাচ্ছে, আর এগুলো আরেকটু উপরে উঠাই দেব। দেওয়ার পর সেভে ক্লিক করলাম আমি, তো সেভ হয়ে গেছে। এখন যদি আমি আবার রিলোড করি, তো আমার স্লাইডার পেয়েছে, একবারেই ঠিকঠাকভাবে পেয়েছে, এটা একটু নিচে নেমে গেছে। আমরা আরেকটু উপরে তুলে দিব, এবং আহ, আমরা আরেকটা নতুন স্লাইড অ্যাড করব, যে এরকম আরেকটা স্লাইড থাকবে। সেভ দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি, সরি ইউটিউবে যাচ্ছে কেন? তো এখান থেকে এই যে এটা আমাদের স্লাইডার পেয়ে গেছে একটা। আচ্ছা, আমি যদি আরেকটা পাওয়াইতে চাই, সেটা হচ্ছে যে এটা তো কোনো স্লাইড হচ্ছে না, মানে একটাই ছিল, একটাই পাইতেছে। আমরা আরেকটা দিব যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, আর আমি দিব যে ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ আস, এরকম কিছু দিব, এরপর দিব হচ্ছে কি কন্ট্যাক্ট। আর এখান থেকে আমি যদি এই যে শপের মধ্যে ক্লিক করি, তাহলে আমার কি চলে যাবে, সব পেজে চলে যাবে, যেখানে সব রকমের প্রোডাক্ট দেওয়া আছে। এই যে এখানে সব প্রোডাক্টই আমার দেওয়া আছে। আর এই প্রোডাক্টগুলো পাচ্ছে কিভাবে এবং এই পেজে আসলো কিভাবে, এটাও আমি আপনাদের দেখাবো। তো আমি আরেকটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর যদি আমি আরেকটা করি, আরেকটা স্লাইড অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে স্লাইড, স্লাইড থেকে অ্যাড স্লাইড করতে পারি, এই যে ব্ল্যাঙ্ক স্লাইড। তো এগুলো না করে আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করে দিলাম। আর ডুপ্লিকেট করার পর আমি যদি এখন 2 নাম্বার স্লাইডটাকে এডিট করতে চাই, সেটা হচ্ছে এখান থেকে এই যে স্লাইড 2, এটাই সিলেক্ট হয়ে আছে। প্রথমেই আমি যেটা চেঞ্জ করব, সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, স্লাইড 2 এর আমি যদি এটাতে ক্লিক করি, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। সেটা হচ্ছে আমি এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এটা, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। আর এখানে ওয়েলকাম টু আওয়ার স্টোর না দিয়ে ওয়েলকাম টু কন্ট্যাক্ট আস, এরকম কিছু একটা দেই, যে ওয়েলকাম টু কন্ট্যাক্ট, না কিরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার দিলাম, আমরা তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে এটা আসলে কি হবে। আর এখানে আমি দিয়ে দিব যে হচ্ছে যে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। আর এটা লিঙ্কটা আমি চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে অ্যাকশন থেকে, এই যে অ্যাকশনের মধ্যে আমি ক্লিক করলাম, করার পর হচ্ছে সিম্পল লিঙ্কে ক্লিক করার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কন্ট্যাক্ট। এখানে যে কন্ট্যাক্ট দিতে হবে এটা আমি বুঝলাম কিভাবে, সেটা হচ্ছে আমি যদি কন্ট্যাক্ট আসের মধ্যে যাই, এই যে পেজের শেষে যেটা আছে কন্ট্যাক্ট পেজ, আমাদের ওখানে কন্ট্যাক্ট পেজ দিয়ে দিতে হবে, এই যে কন্ট্যাক্ট একটা ড্যাশ দেওয়ার পর পেজ দিয়ে দিতে হবে। তো আমি ওখান থেকে একটা ড্যাশ দিয়ে দিই, পেজ দেওয়ার পর যদি এখন সেভের মধ্যে ক্লিক করি, দেখি যে আমার আউটপুটটা কি আসে। সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমি যদি আবার রিলোড করি, আর রিলোড শেষ, এটা আমার পাইতেছে, কই আমার পেয়েছে আরেকটা,
সেভ হয় নাই। আমি যদি প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে ওখানে আর কি ক্যাচ ধরে থাকতেছে। আচ্ছা প্রিভিউতে ক্লিক করি, এখানে বোঝা যাবে যে আসলে আমার পাইলো কিনা। এই যে 1, ঠিক আছে। এরপর দেখি স্লাইড হয়, আমরা একটু ওয়েট করি। ওই যে স্লাইড হইতেছে, তার মানে এখানেও স্লাইড হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমি যদি এখানে দেখি, এই যে স্লাইড হয়েছে, কিন্তু কিন্তু আমরা এখানে ওই যে নিচের দিকে কোনো বুলেট বা ইয়ার দেই নাই, যে যেটাতে ক্লিক করলে কি হবে আমার স্লাইডটা চেঞ্জ হবে। যেমন এটাতে ক্লিক করলে আমার স্লাইডটা চেঞ্জ হইতেছে, এখানে এরকম কোনো কিছু নেই। এই কারণে আমরা কি বুঝতে পারি নাই যে এটা আসলে চেঞ্জ হইতেছে কিনা। আমরা যদি ওয়েট করি, এই যে এইভাবে চেঞ্জ হচ্ছে। আর কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কি হবে, আমার কন্ট্যাক্ট আস পেজে চলে যাবে। যাই হোক, আমি দেখি যে ওই বুলেটগুলা বা এগুলা কিভাবে আমরা দিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা কাজ করি, যে এটা মোবাইল স্ক্রিনে কেমন দেখাবে। দেখেন আমি যদি কন্ট্রোল শিফট এম করি, এখান থেকে 360 তে যাই, যাওয়ার পর আরেকটু নিচের দিকে যাই, এই যে আমার এরকম পাইতেছে। তো আমি যদি চাই যে এই মোবাইল স্ক্রিনে যখন আসবে এই ফন্ট সাইজটা আরেকটু বাড়বে বা এই ইমেজটা আরেকটু বড় করে দেখাবে, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে আমি এটা কেটে দেবো, যে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর লেআউট, লেআউট থেকে কি এই যে ব্রাউজার উইড এত থেকে এত, তারপর এটা, এগুলা কি আমার অন করে দেওয়া আছে? আর আমি যদি এখান থেকে ইয়া করি, সেটা হচ্ছে মোবাইলের মধ্যে ক্লিক করি। আচ্ছা, আমি এটা অন করে দেই, তাই না? যে অন করে দিলাম, তারপর যদি মোবাইলের মধ্যে, এই যে এই হচ্ছে আমার মোবাইল, ওয়েলকাম টু কন্ট্যাক্ট, কই চলে গেছে? একটা হাইট দেওয়া আছে, অনেক বেশি একটা হাইট, 720। আমার হাইট অতটুকুর প্রয়োজন নেই, আমি এখানে দিয়ে দিই হচ্ছে 300, সরি 300 দিলে এরকম পাইতেছে। আচ্ছা, আর এই যে কন্ট্যাক্ট আস যেটা আছে, এটাকে আমি কি একটু নিচে নামাবো, একটু নিচে আসুক, আর এটা কি উপরেই থাকুক। এখন এটা ফন্ট সাইজটা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমি যদি স্টাইলের মধ্যে ক্লিক করি, তাহলেই বাড়াইতে পারি, যে 2345, ধরেন যে আমি 40 পিক্সেল দিয়ে দিলাম ফোন স্ক্রিনে, আর এখান থেকে এটারও 40 পিক্সেল করে দিচ্ছে। আর এটা উইডথটা যদি আমি বাড়াই দেই এখান থেকে এই পর্যন্ত, এবং আইকনটা এরকম পাইতেছে কেন, সরি ইয়াটা বাটনটা, বাটনের মধ্যে আমি যদি স্টাইলের ভিতরে ক্লিক করি, এরপর এটা ফন্ট সাইজ পাইতেছে 5 পিক্সেল, আমি এটাকে করে দিব হচ্ছে 15, দিয়ে যদি ইন্টার করি 15 পিক্সেল পাচ্ছে। আর লাইন হাইটটাও আমরা কি করে দিব, 15 পিক্সেল করে দেব। আচ্ছা, এখন এটাতে যদি সেভ দেই, আমি সেভ দিয়ে দিলাম, এটা কি তাহলে মানে যেটা ইয়া ছিল বড় স্ক্রিনে কেমন পাবে? আমরা প্রিভিউটা দেখি, যে লাল রঙের যে ইয়াটা ছিল এটা কিরকম পাইতেছে। সেটা হচ্ছে এটা যদি আমি ফোন স্ক্রিনের মধ্যে যাই, এরকম দেখাচ্ছে এটা। আর আমরা যেটা কাজ করেছি ওইটা কিরকম দেখাবে, উম, এই যে এরকম দেখাবে, ঠিক আছে। আর এটা আমরা আরেকটু নিচে নামাই দিতে পারি, সেটা হচ্ছে এই যে এটাকে আমরা আরেকটু নিচে নামাই দিই, সেভ দিয়ে দিলাম। আর এখানে তাহলে আর আমাদের কি বাকি থাকলো, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি, করার পর নিচের দিকে যাই, অ্যাডভান্স সেটিং, যে কিপ ব্যাক পয়েন্ট রেশিও, এগুলো আমাদের লাগবে না, ফিক্সড অন টপ পজিশন উইথিন র্যাপার, সেটা হচ্ছে মডিউল, আরো নিচের দিকে যাই, এগুলো আছে। আচ্ছা, আর আমি যদি ইয়ার ভিতরে যাই, সেটা হচ্ছে এখান থেকে কি কি আছে, আর অ্যাকশন, অ্যাডভান্স, কন্টেন্ট আছে, আর এটার ভিতরে কি কি আছে, প্রোগ্রেস, যে এটা প্রোগ্রেস কি কি হবে, এই যে অ্যারো প্রোগ্রেস বারটা যদি আমরা অন করি তাহলে কি হবে, দেখা যায় প্রোগ্রেস বার যে হরিজন্টালি হবে। আচ্ছা, আমি যদি প্রিভিউ করি যে এটা অন করার পর কি হইতেছে, প্রোগ্রেস বারটা হচ্ছে উপর দিক দিয়ে একটা মানে প্রোগ্রেস যাওয়ার কথা, যে যতক্ষণ পর্যন্ত স্লাইড হবে ও নিচের দিকে যাচ্ছে। এই যে এখানে দেখা যায় যে এটা যখন শেষ হবে তখন কি এটা স্লাইড হয়ে যাবে, আবার এটা যখন হয়ে যাবে আবার স্লাইড হয়ে যাবে।
তো এখান থেকে আমরা ওইটা কালারটা চেঞ্জ করে দিব এবং এটার অবস্থানটা কোথায় হবে এটাও করে দিতে পারবো, যে টপে হবে না। আমার প্রোগ্রেস বারে আসলে দরকার নেই, আমি প্রোগ্রেস বারটা দিতে চাইতেছি না। আমি দিতে চাচ্ছি হচ্ছে এই যে অ্যারো থাকবে আমার, এই যে অ্যারো টাইপ কি দেওয়া আছে, অফ দেওয়া আছে না, আমি এটাকে অন করে দিচ্ছি। তো আমাদের এরকম অ্যারোগুলো পাচ্ছে। তো আমরা আরো যদি এটার স্টাইলটা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে অ্যারো স্টাইল। আমি যদি এটা দিই তাহলে এটা পাবে। হ্যাঁ, এটা থাকলেই আমাদের ভালো হবে, যে এরকম থাকবে। নিচে আবার টাইটেলটা দেখা যাবে না, টাইটেল দেখানো যাবে না। আচ্ছা, এটা দিলাম। এটা দেওয়ার পর আমি যদি ইয়া করি, সেটা হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করি। ইউ আর প্রেজেন্টিং, সেভে ক্লিক করলাম। করার পর এখন যদি আবার রিলোড করি, এখান থেকে রিলোড করি, তো এটা আমার মোবাইল স্ক্রিনে কিরকম দেখাচ্ছে, যে অন স্লাইড প্রথমে এরকম দেখাচ্ছে, আর এরপর যদি আমি এটাতে ক্লিক করি, এই যে মোবাইল স্ক্রিনে এটা কিন্তু আমরা কাজ করেছিলাম, এই কারণে এটা কি বড় এবং ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আর এটাতে কাজ করি নাই, এই কারণে এটা কি এরকম দেখাচ্ছে। আর আমি যদি বড় স্ক্রিনে যাই, যে বড় স্ক্রিনে কেমন দেখাচ্ছে, যে এই যে এটাতে ক্লিক করলে আমার স্লাইড হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা স্লাইডার হয়ে গেছে। আর আরো যদি আমরা ইয়া দিতে চাই, ইমেজ দিতে চাই, লেফটে রাইটে মানে যেখানে ইচ্ছা আমরা নিজেদের মতো করে কি বানিয়ে নিতে পারবো, এবং এগুলো অ্যানিমেশনও কি একটা একটা করে দেওয়া যাবে। ঠিক আছে, আলী কাইসার ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা ইয়া জিনিস। আর আমরা কি এই যে একটা স্লাইডার বানাইলাম, এরকম স্লাইডার আমার ধরেন যে আরেকটা ওয়েবসাইটে আমার প্রয়োজন এই স্লাইডারটাই, কেউ দেখছে? যদিও আমাদের এই স্লাইডারটা খুব নর্মাল একটা স্লাইডার হয়েছে, আমরা কোনো কিছুই করি নাই, তো তাও ওনার মনে হইতেছে যে আমার এই স্লাইডারটাই প্রয়োজন। তো দেখেন, একটা স্লাইডার আমার বানাইতে গেলে তাও মিনিমাম 30 থেকে 40 মিনিট টাইম লাগতেছে। তো আমি এই স্লাইডারটা কি করতে পারি, ওই যেভাবে ডেটাবেজ এক্সপোর্ট করে আমি আমার এই স্লাইডারটাকে এক্সপোর্ট করতে পারবো। দেখেন এখানে যদি ক্লিক করি, করার পর এই যে এক্সপোর্ট, আমি এক্সপোর্টে ক্লিক করতেছি, এখানে কি বলতেছে আহ, কিছু সময় লাগবে এটা বলতেছে। আচ্ছা, সময় লাগুক, আমি ইয়েস এক্সপোর্ট স্লাইডারে ক্লিক করলাম। এই যে সেভ, এখান থেকে আমি সেভ ফাইল করলাম। করার পর এটা কি হয়েছে, আমি কাট করে ডাউনলোডস এর মধ্যে আমার সেভ হয়ে গেছে। আমি ডেস্কটপের মধ্যে রাখি কোথাও, যে এই জায়গাতে আমি রাখলাম স্লাইডার ওয়ান। ঠিক আছে। আর এখন এখন তো এই জায়গাতে আমার এই স্লাইডার পাবে, কারণ যে এটা তো আমি আর ডিলিট করি নাই, শুধুমাত্র এক্সপোর্ট করেছি। আমি যদি রিলোড করি, এটা উপরে স্লাইডারটা, আমরা এরকম একটা স্লাইডার বানাইতে পারবো না? এগুলো কিন্তু ইমেজ। ঠিক আছে, এই যে এই পরে পরে যে এগুলো পাইতেছে। আর আমি যদি এখন এটাতে ক্লিক করি, আমার স্লাইড হইতেছে। আর কোনো কারণে ধরেন যে আমার যে স্লাইডারটা ছিল এটা আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট করে দিলাম, ইয়েস ডিলিট স্লাইডার। এখন যখন ডিলিট করে দিব, আমি ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি এখানে, তখন কি আর স্লাইডারটা পাবে? এখানে পাবে না কিন্তু। আমি যদি রিলোড করি, সে বলতেছে যে উপস, স্লাইডার উইথ স্লাইডার ওয়ান নট ফাউন্ড। আচ্ছা, আমি যে স্লাইডারটা এক্সপোর্ট করেছিলাম কিছুক্ষণ আগে, এই যে জিপ হিসেবে যেটা হয়েছে, এটা যদি এখন আমি ইম্পোর্ট করি, তাহলে দেখি যে পাই কি না। এখান থেকে এটা কেটে দিই আমি। কেটে দেওয়ার পর এই যে ম্যানুয়াল ইম্পোর্ট নামে, এটা প্রথমেই ম্যানুয়াল ইম্পোর্ট, আমি এটার মধ্যে ক্লিক করব। অর্থাৎ গতকাল যেভাবে আমি ইম্পোর্ট করেছিলাম, এখান থেকে আমি যদি স্লাইডার ওয়ানের ভিতরে যাই, এস, এই স্লাইডার ওয়ান, এটাতে ডাবল ক্লিক করলাম। তো আমার ইম্পোর্ট হইতেছে, একটু সময় লাগবে। 8 KB, 8 KB হয়েছে ইম্পোর্ট। আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি, সরি, যাই হোক ইম্পোর্ট তো হয়ে গেছে। মানে এখানে যদি কাজ করে তার মানে এখানেও পাবে আমার। আমি যদি রিলোড করি, কারণ যে আমি কি স্লাইডারের নেম তো চেঞ্জ করি নাই, এই যে স্লাইডার ওয়ানেই আছে। এই যে আমার এখানে পেয়ে গেছে। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যখন এই যে রেগুলেশন স্লাইডার নিয়ে কাজ করবেন, অর্থাৎ আমি আপনাদের জাস্ট বেসিকটা দেখাই দিলাম,
এরপর আপনারা এই যে আরো যতগুলা লেয়ার আছে সবগুলা একটা একটা করে দিয়ে দেখবেন যে এখানে যদি আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড দেই, আমার স্লাইডার ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলে কিনা, বা অন্য একটা ইমেজ দেই, ইমেজ যদি দুইটা দেওয়ার ট্রাই করি, অথবা আমি যদি একটা ছোট ইমেজ দেই, ছোট ইমেজ দিলে ফুল স্ক্রিন পাই কিনা, এগুলা দেখবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা তাহলে কি করব, আমরা স্লাইডার বানাইতে শিখে গেছি। আর এই স্লাইডার যদি আমি অন্য একটা পেজে ইউজ করতে চাই, সাপোজ অ্যাবাউট পেজে, এই জায়গাতে ইউজ করতে পারবো? হ্যাঁ, এই জায়গা তো আমাদের জাস্ট শুধু কি করতে হবে, এই পেজটাকে এই যে এডিট উইথ এলিমেন্টর আমি করব, করার পর কি করতে হবে, ওই ইয়াটা। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই দিই, আমার যদি মানে স্লাইডার দেওয়ার জন্য উইজেট বানানো না থাকে, তাহলে আমরা ওই শর্টকাটটা কিভাবে ইউজ করতে পারি। মানে অনেক থিমে আছে যে ওখানে ওরা কি ওই ডিফল্ট একটা উইজেট দিবে না রেভলিউশন স্লাইডারের জন্য, সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে এই পেজে আসবেন, আসার পর এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি আছে এখানে ইমবেড, ইমবেড করে নিতে পারি, অথবা আমি যদি এটাতেই ক্লিক করি যে ওপেন হোক আমার স্লাইডারটা, এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজের ইয়াটা। আচ্ছা, ওপেন হইতেছে, হোক। এই যে এখানে দেওয়া আছে যে শর্টকাট, এটা আমি যদি কপি করি, এই যে কপি শর্টকাট, মানে ক্লিক করলেই হবে। ঠিক আছে? করার পর অ্যাবাউট, আচ্ছা এটা ওপেন হইতেছে, হোক, ওপেন হোক। আচ্ছা, তো আমি যদি এটা উপরে চাই এখানে স্লাইডারটা, তাহলে কি এটাতে ক্লিক করার পর আমরা একটা ইয়া দিব, উইথ দেওয়ার পর আমরা এখান থেকে কি ওই যে রেভুলেশন স্লাইডার এখানে সার্চ করলেও হবে, যে রেভুলেশন স্লাইডার, যে স্লাইডার রেভুলেশন, এগুলো ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। এই স্লাইডার রেভুলেশন যখন ইনস্টল করবেন, এটা অটোমেটিক উইজেটের মধ্যে পেয়ে যাবে। আর কোনো কারণে যদি না পায়, বা আপনি শর্টকাটটা ইউজ করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এটাতে ক্লিক করবেন, করার পর হচ্ছে এখানে এগুলো বাদ, এই যে টেক্সট এডিটর যেটা আছে এটা আনে দিবেন। দেওয়ার পর টেক্সটের মধ্যে যখন আমি ক্লিক করব, এই শর্টকাটটা এখানে আনে বসাই দিবেন, যে শর্টকাটটা ছিল ওখানে। আপডেট দিলাম, দেখি যে পাই কিনা। অ্যাবাউট পেজের মধ্যে কি কোনো স্লাইডার ছিল? ছিল না। আমি এখন রিলোড করতেছি। এই যে আমার স্লাইডারটা পেয়ে গেছে। ঠিক আছে? আমরা শর্টকাটের মাধ্যমেও কি স্লাইডারটা আনে বসাইতে পারি। আচ্ছা, এরপর আমি দেখব যে এই মেনুগুলো কিভাবে চেঞ্জ করা যায়। এই যে ড্রপ ডাউন কিভাবে বানানো যায় এটা আমি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে আপাতত এই পেজগুলো আমি কেটে দেই, আর এখান থেকে এটাও কেটে দেই। আমি মেনু চেঞ্জ করার জন্য কোথায় যাব, এই পেজেস থেকে মেনুজ, তো এটাতে ওপেন ইন লিঙ্ক করি আমি একটা, আর এখানে টেমপ্লেটস, স্লাইডার রেগুলেশন, থিম অপশন নামে কোনো কিছু নাই, আগে ছিল এটাতে থিম সেটআপ। আচ্ছা, আচ্ছা এই পেজ থেকে মেনুজের মধ্যে আমরা যাব। ঠিক আছে? আর এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একমাত্র মেইন মেনুর মধ্যে আমি যখন শপের মধ্যে হোভার করি, তাহলে কি কি আছে দেখেন তো। শপের মধ্যে হোভার করলে এরকম কিছু আছে, যে এটা, তারপর আবার এইরকম কিছু একটা পাচ্ছে। তো এটা কিভাবে করেছে তারা। আর ব্লগের মধ্যে এটা, অর্থাৎ ব্লগের মধ্যে আমি যদি ইয়া করি, এটা এইভাবে মানে একটু সরাই দিলে রাইট সাইডে এটা একটা ড্রপ ডাউন হয়ে যাবে, তাই না?
আর পেজগুলো কি হিসাবে আছে? পেজও তো দেখি যে ইয়া হিসাবে আছে, মেগা মেনু হিসাবেই আছে। তারপর কন্ট্যাক্ট। আচ্ছা, তো আমরা কন্ট্যাক্টের মধ্যে আমরা যদি একটা নতুন ইয়া অ্যাড করতে চাই, ধরেন যে কাস্টম একটা ইয়া দিলাম, কাস্টম লিঙ্কস দিয়ে এটার ইউআরএল দিলাম হেক্স, আর এখানে দিয়ে দিলাম যে কন্ট্যাক্ট টেস্ট, দিয়ে যদি অ্যাড টু মেনুতে ক্লিক করি তাহলে আমার এখানে চলে আসবে। আর এটা যদি একটু রাইট সাইডে সরাই দিই, দিয়ে সেভ মেনু করি, করার পর এখন যদি আবার পেজটাকে রিলোড করি, এই যে ক্রিয়েটিভ, তো এখানে আমাকে এই যে কন্ট্যাক্ট টেস্ট এটাতে মানে আমি হেক্স দিয়েছিলাম, এর কারণে কি, আচ্ছা এই যে হেক্স, এখানে হেক্স দেওয়ার কারণে এটা ইয়া পাচ্ছে যে লোকাল হোস্ট পিথেন স্ল্যাশ কি হেক্স। আচ্ছা, এখন আমি যদি এটাতে মেগা মেনু করতে চাই, ধর এত কিছু না, জাস্ট 3টা কলাম আলাদা আলাদা করে ভাগ করতে চাই, তাহলে কি করব? এক একটা থিমে কিন্তু এক একটা নিয়ম, ঠিক আছে? যে এই থিমে আমি যেভাবে দেখাইলাম যে এটাই যদি আপনি অন্য একটা থিম ইউজ করেন, যে ওখানেও যে এরকম ভাবেই থাকবে এরকম কিন্তু না। তো এখান থেকে আমি যদি এটাকে এই যে এখান থেকে মেঘাতে ক্লিক করি, এই যে মেঘাতে ক্লিক করলাম, তো এরকম কিছু একটা আসতেছে। আচ্ছা আসুক। তো এখান থেকে বলতেছে যে এডিট, কোনো আইকনের প্রয়োজন নেই, আইকন কালার লাগবে না, সাবমেনু পজিশন লেফট। আচ্ছা, এখান থেকে আমরা উইডথ দিতে পারবো, যে একটা উইডথ কতটুকু উইডথ ধরে এই ইয়াটা পাবে। আচ্ছা, এরপর আমি যদি এডিট উইডথ ওইটাতে ইয়া করি, ক্লিক করি। আচ্ছা আসুক। এখানেও কিন্তু এটা ওরা এলিমেন্ট দিয়ে করেছে, একটু সময় লাগবে। আচ্ছা, এই যে চলে এসেছে যে মেগা মেনুতে আপনার কি থাকবে, আপনি ধরেন যে নিজের মতো করে দুইটা উইথ নিয়ে নিলাম আমি, যে উইথ থাকবে এরকম দুইটা, ঠিক আছে? আর এটার এই যে লেফট সাইডে কি থাকবে, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ছিল না আইকন বক্স, ওইগুলো দিয়ে দিচ্ছি, যে আইকন বক্স, সরি আইকন লিস্ট, এটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? আর এখান থেকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হোম, যে হোম থাকবে। আর এটা আপাতত ইউআরএল দিয়ে দিলাম হেক্স। এরপর থাকবে আমার এখানে থাকবে হচ্ছে অ্যাবাউট, সরি এভাবে না, এইখানে দিয়ে দিব অ্যাবাউট। আর এটারও থাকবে হেক্স, কোনো লিংক দিচ্ছি না আমি, ঠিক আছে? এখানে দিয়ে দিচ্ছি যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট হেক্স। আর আর এগুলা কিভাবে চেঞ্জ করা যাবে আইকনগুলা এবং ফন্ট সাইজটা, এগুলো আমি আপনাদের দেখিয়েছি। অর্থাৎ আমি যদি স্টাইলের ভিতরে যাই, এখানে সবকিছু আছে। আচ্ছা, আমি টেক্সটের ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। টেক্সট থেকে আমি কি করব, টেক্সট ইন্ডেন্ট, ইন্ডেন্ট কোনটা, আচ্ছা একটু রাইট সাইডে থাকুক। আর টাইপোগ্রাফিতে যদি আমি ক্লিক করি, করার পর এখানে সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে 18 পিক্সেল, ঠিক আছে? দেওয়ার পর আমি যদি আর কি করব, আপাতত এরকম থাকলেই হবে, আমি আপডেটে ক্লিক করি। তো দেখি যে আমার এইটুকু অংশ পাইতেছে কিনা, এটা দিলাম। আর দেওয়ার পর আমি ব্যাকে গেলাম। আচ্ছা, এরপর এই যে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলাম, সেভ হয়েছে। এরপর আমরা এই যে এখানেও সেভ মেনু করে দিব। করার পর আমি যদি এখন দেখেন কন্ট্যাক্টের মধ্যে এখানে হোভার করি, শুধুমাত্র আমার কি একটা ড্রপ ডাউন মেনু আসতেছিল, কিন্তু আমরা এবার কি করেছি, আমাদের একটা এখানে মেগা মেনু আসার কথা, দেখি রিলোড করে যে আসে কিনা। আমার আইকনটা পেয়েছে। এরপর এই যে 600 পিক্সেলের মধ্যে আমার কি এই যে লেফট সাইডের এটা পেয়ে গেছে, তাই না? আর আমরা যদি এখানে ইয়া করি, যে এইটা, ঠিক আছে? আর রাইট সাইডে আমরা যদি একটা ইমেজ বসাইতে চাই, এই যে এরকম যে কোনো একটা ইমেজ, তাহলে আমাদের কি করতে হবে, আমি আবার এখান থেকে এটাতে এডিট করব, অর্থাৎ এই যে এখানে যে মেগা লেখাটা আছে এটাতে আমি ক্লিক করব, করলাম। আর করার পর এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে এডিট মেগা মেনু।
আচ্ছা, এখন এখানে যদি আমি একটা ইমেজ দিতে চাই তাহলে কি এখান থেকে এই যে ইমেজ যে ইয়াটা আছে এটা যদি আনে আমি বসাই দেই, দেওয়ার পর একটা ইমেজ নিয়ে আসি, সেটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি থেকে যেগুলো আপলোড করেছি ওগুলোর মধ্যে না, আরেকটু নিচের দিকে যাই, একটা প্রোডাক্টের ইমেজ আমি আপলোড করে দেব ওখানে। সেটা হচ্ছে আরেকটু নিচের দিকে যাই, না এগুলো না, ধরেন যে এই ইমেজটা আমি ওখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর এই যে ইনসার্টে ক্লিক করলাম, আর এখান থেকে আমি লার্জ না করে আমি দিয়ে দিব হচ্ছে ফুল, যে এর যতটুকু উইথ সে অতটুকুই পাবে। এরপর আপডেটে ক্লিক করলাম, তারপর ব্যাক, সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর কি এখানেও সেভ করে দিবেন। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিলোড করি এখন কিন্তু কি শুধুমাত্র এটাই পাইতেছে। আবার রিলোড করতেছি, আবার দেখি যে কি কি পাই। এখান থেকে আমি কন্ট্যাক্টের মধ্যে ইয়া করতেছি, এই যে আমার কি এটা পেয়ে যাচ্ছে। আর আমরা যদি এটার উইথটা আর একটু বাড়াইতে চাই, সেটা হচ্ছে এটা যেমন উইথ মনে হয় বেশি পাইতেছে, তাহলে আমরা কি আর হুবাহু যদি এরকম করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি। সেটা হচ্ছে কোথায়, যে এটা পেজে হোভার করলে এটা আসতেছে কিভাবে করেছে। আমি যদি পেজের মধ্যে হোভার করি এখান থেকে এই যে মেগা, মেগাতে ক্লিক করব, তারপর কি এটার উইথ দিয়েছে 850 পিক্সেল, আমাদেরটা কত ছিল 600। নো ইউজ করা হয়েছে, এডিট ফুল উইথ, তারপর আছে হচ্ছে পজিশন, ইয়েস। আচ্ছা, এডিট উইথ মেগা মেনু এটাতে যদি আমি যাই, এই যে এটা চলে এসেছে, ঠিক আছে? এরা কি করছে প্রথমে, আমি যদি এখানে ক্লিক করি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছে। এই জায়গায় ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে স্টাইলের মধ্যে যদি ক্লিক করি, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া হয়েছে এই জায়গায়, ঠিক আছে? এরপর কি করেছে, এই যে এটা এরকম হচ্ছে কেন, আমি যদি এই টেক্সটের মধ্যে ক্লিক করি, করার পর এটা দিয়েছে বিয়ার, আচ্ছা সমস্যা নেই, ব্রেক করেছে। আর স্টাইলের মধ্যে যে অ্যাডভান্সড এর মধ্যে যাই, মোশন ইফেক্ট দেওয়া আছে, যে হোভার করলে এটা ইয়া হয়ে যাচ্ছে। এটা ক্লাস ধরে করা হয়েছে, অর্থাৎ আমি যদি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা আসলে কেন এরকম হইতেছে, এটাকে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করব, আহ, এটাকে হোভার করে দেব, সেটা হচ্ছে এখান থেকে হোভার, হোভার করার পর এটাকে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি সেটা হচ্ছে এই টেক্সটটাকে, এবং আমি কি হোভারের মধ্যে ক্লিক করি, এই যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড সাইজ এটা হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে হোয়াইট। যে ব্যাকগ্রাউন্ড সাইজ দেওয়ার জন্য এরকম হইতেছে না, এটা হচ্ছে এই যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ইয়া দেওয়া হয়েছে, এটার মাধ্যমে ট্রানজিশন দেওয়া হয়েছে এগুলা। যাই হোক ওইরকমও আমরা করতে পারবো, ঠিক আছে? আলী কাইসার ভাই সবকিছু বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো একটা একটা করে দেখবেন। মোট কথা হচ্ছে কি আমরা যখন একটা থিম ইনস্টল করব, করার পর আমরা যেন সবকিছু আমাদের নিজেদের মতো করে চেঞ্জ করতে পারি, তবে আমার কি হবে যে বোঝা যাবে যে হ্যাঁ আমি যে কোনো থিম কাস্টমাইজ করতে পারি। আর সব থিমের ফিচার কিন্তু আলাদা আলাদা, মোটামুটি মিল আছে। যেমন যে মেনু যদি চেঞ্জ করতে চাই সেটা সব থিমেই এই জায়গাতেই থাকবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, এখান থেকে। তারপর আপনি যদি থিমটা চেঞ্জ করতে চান অ্যাপিয়ারেন্স থেকে থিমস, কাস্টমাইজ এখানেই। কিন্তু এর ভিতরে যেমন মেগা মেনুর যে অপশনটা, আমরা ফ্রি থিমটা যখন করেছিলাম ওখানে কিন্তু এরকম কোনো অপশন ছিল না যে এটাতে ক্লিক করলে এটা মেগা মেনু হবে। এটাতে আছে, এটা এভাবে বানাইছে। মানে আমরা যখন একটা থিম বানাবো আমরা আমাদের মতো করে বানাবো, যে যা যা দেওয়ার দিব। আর এগুলো তো প্রিমিয়াম থিম, এই কারণে কি এখানে এই অপশনটা দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে আমাদের আর তাহলে বাকি থাকলো কি, আমরা ইয়া নিয়ে আলোচনা করি না এখনো, যে উকোমার্স, যে এখানে এই যে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, বা এই উকোমার্সটা এখানে কাজ করতেছে কিভাবে। তার আগে দেখি তো আমি যদি একটু কাট করি যে কাট হয় কিনা। হ্যাঁ, কাট হয়ে গেছে। এরপর আমি যদি চেক আউটের মধ্যে যাই, আচ্ছা চেক আউটও হচ্ছে।
আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম যে রেজু। রেজু রেজু দিয়ে দিলাম, কোম্পানি লাগবে না। আর কান্ট্রি এইটা, আচ্ছা না, কান্ট্রি আমার বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। ও এখান থেকে আবার বলতেছে পেমেন্ট মেথডস ফর স্টেজ প্লিজ। আচ্ছা এগুলো আমরা দিয়ে দিব এটা। আর কন্ট্যাক্ট এগুলা বাকি যা কিছু আছে আমরা কিন্তু সবকিছুই ইয়া করতে পারবো। এখান থেকে আবার দেখাচ্ছে যে আমার এটা কি কার্টের মধ্যে আছে একটা। আমি যদি ক্রিয়েটিভের ভিতরে যাই, এখান থেকে লোড নিতেছে অনেক স্লো। এখানে এই যে ভিউ কাট করা যাবে, আচ্ছা ইয়া করা যাবে, আচ্ছা। হ্যাঁ এগুলো আমি দেখে নেবো, দেখা দিব যে কিভাবে এগুলো কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আপনারা এগুলো করবেন। হ্যাঁ, তো হ্যাঁ এগুলো আমরা প্র্যাকটিস করবো এখন। হ্যাঁ ঠিক আছে, এরপর নেক্সট ক্লাসে আমরা আরো ইয়া দেখবো। তো ঠিক আছে।